আজ জননেতা প্রয়াত নিবারণ চন্দ্র লস্করের আবক্ষ মুক্তির উন্মোচন হল শিলংপট্টির ফুলবাড়িতে। তার পরিবারের সদস্যদের উদ্যোগে এই মূর্তিটি এখানে বসে। আবার উন্মোচনে ছিলেন শহরের বিশিষ্ট নাগরিকেরা। এদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেন রবীন্দ্র দাস, গীতেশ দাস, নিখিল রঞ্জন লস্কর, কবি সাংবাদিক অতীন দাস, বিজয় কৃষ্ণনাথ, ইমাদ উদ্দিন, বুলবুল হারান দে সহ বিশিষ্ট ব্যক্তিরা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রয়াত নিবারণ চন্দ্র লস্করের জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন রবীন্দ্র দাস, অতীন দাস ও বিথিকা আচার্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন লস্কর পরিবারের সন্তান সৌম্যকান্তি পুরকায়স্থ। বক্তারা জানান, নিবারণ চন্দ্র লস্কর ছিলেন আসাম মন্ত্রিসভার একজন সদস্য, করিমগঞ্জ লোকসভা আসনের পরপর দুবারের সাংসদ। নানান প্রতিকূলতার মধ্যে পড়াশোনা করেও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ও সংস্কৃত বিভাগে প্রথম বিভাগে MA পাশ করেন। তিনি ছিলেন গুরুচরণ কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও অধ্যাপক। কাছাড় কলেজের তিনি ছিলেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। আমাদের অতি প্রিয় দাদু শ্রী নিবারণ চন্দ্র লস্করের 122তম জন্মবার্ষিকীতে আমরা ফ্যামিলির পক্ষ থেকে ওনার এই আবক্ষ মূর্তি উন্মোচন করেছি। আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল কি উনার যা বরাক ভ্যালি কাছাড়ের উপর যা উনি করেছেন, যা কন্ট্রিবিউশন অনুসূচিত জাতির উপরে, সব লোকজন ভুলে গেছে। আজকে পার্ক রোড উনার নামে নিবারণ চন্দ্র লস্কর সরণি, কিন্তু সবাই এটাকে এখনও পার্ক রোড বলে। তো আমরা ফ্যামিলির তরফ থেকে এটাই ইচ্ছা যে উনার যে স্মৃতি, উনার যা যা কাজ করেছিলেন আমরাও ওটা আগে নিয়ে যেতে চাই। আর এটাও যে লোকজন জানুক যে উনি বা উনার মতো যারা ছিলেন তখনকার দিনে কি করেছেন কাছাড়ের জন্য। কাছাড়ে যখন 1947-এ কী করে কাছাড়কে বাঁচানো হয়েছিল রেফারেন্ডাম থেকে, আমাদের সুভেনিয়ারে সব লেখা আছে, সুভেনিয়ার একটু পরে উন্মোচন হবে। আর তার উপরে আমাদেরও এটাও ইচ্ছা যে উনি যে শুরু করেছিলেন কাছাড় কল্যাণ সমিতি, আমরা সেটাকে আবার শুরু করে কাছাড়ের তথা বরাক ভ্যালির উন্নতির জন্য আমাদের নিজেদের প্রচেষ্টা চালিয়ে যেতে চাই। ধন্যবাদ।